তোমাদের জন্য উপহার বোঝার সুবিধা। হ্যাঁ না, একটা থেকে একটা না, পুরো লাইন বাই লাইন বোঝার জন্য। এই শুনেন প্লিজ, আমরা তো প্রপার নাউন চিনছি, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটারাল নাউন, আবার কম্পাউন্ড নাউনও শিখে ফেলছি নাকি? প্রত্যেকটা আলোচনা করা হয়েছে না? তোমরা ক্লাসগুলো করে নিও, তারপরে এখানে কথা বলি। ও একটা কথা ছিল ওই গ্রুপের বিষয়টা, আজকে বোঝার সুবিধার্থে তোমাদের জন্য উপহার। এখানে আমরা নাউনটাকে একটু শোনেন, নাউনটাকে শ্রেণীবিভাগ করেছিলাম, প্রত্যেকটা নাউনকে বোঝার জন্য আমি আবার সব করছি। প্রত্যেকটা নাউন খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন আমি বলি প্রপার নাউন, কেউ কথা বলবেন, আমার কথা শুধু শুনবেন, মনোযোগ সহকারে সিঁড়ির দিকে তাকিয়ে থাকেন। প্রপার নাউনটা হচ্ছে আমরা জানি নির্দিষ্ট কোনো নামকে বোঝায়। যেমন কেমিস্ট্রি বুক, কেমিস্ট্রি রসায়ন বই 9, 10 আছে কি নাই? আচ্ছা, তাহলে এর নামকরণ না। আমি যদি কেমিস্ট্রি বুক চাই, তুমি কি আমাকে পদার্থ বই এনে দিবা? তাহলে এটা কি হয়ে গেল? আগে যাবো না, এই দিক থেকে তাকান। প্রপার নাউন কেমিস্ট্রি বুক, নির্দিষ্ট নাম। তো এখানে কমন নাউন বুক, আমি যদি বুক দাও, তোমার দেখা যাবে তোমার কাছে যে বুক আছে, হতে পারে ম্যাথ, ইংরেজি মানে ইংলিশ, ভিন্ন ভিন্ন। কে বুক আনো স্যার, কোন বই আনবো? এটা কি নির্দিষ্ট হইলো? তোমার কাছে তো 4-5টা বই আছেন, কোনটা যে কোনটা দিবা বুঝতে পারতেছো না। তার মানে আমি যদি বলি বুক দাও, তোমার মনে হবে যে পুরো সেটটা আমাকে দিয়ে দিবা, অর্থাৎ কমন নাউন। সবগুলো তো বই, তাহলে সবগুলোই যদি বই একসাথে যদি সবগুলো দিয়ে দেয়, কমন নাউন হইলো না? আচ্ছা, তাহলে কি আমি প্রপার নাউনটা বুঝাতে পারছি? কেমিস্ট্রি বুক নির্দিষ্ট নাম, এখান থেকে যদি শুধু বুক বলি হয়ে যাবে কমন নাউন। তারপরে কালেকটিভ নাউন মানে সংগ্রহ, যেমন লাইব্রেরি। স্যার লাইব্রেরিতে কি রাখেন? বই রাখেন না? এটা সংগ্রহ, একটা সমষ্টিবাচক, মানে লাইব্রেরির কাজটা কি? এই জায়গায় যদি আর্মি বলি, বিডি আর্মি, তা আর্মি ওই জায়গায় ওরা কিন্তু একটা আর্মি সার্কেল থাকে, মানুষই, ছেলে মানুষ অনেকগুলো, মেয়ে মানুষ আছে অনেকগুলো, আছে কিনা? তারা মিলে কিন্তু আর্মি, সেখানে ছেলে মেয়েও ভাই কিন্তু বুঝাচ্ছে না, কি বুঝাচ্ছে না? একটা সমষ্টিগত 100 থাকতে পারে, 1000 থাকতে পারে, 5000 থাকতে পারে, একটা ক্যান্টনমেন্টে, ঠিক কিনা? তাহলে ক্যান্টনমেন্ট যেটা আছে, ওই ক্যান্টনমেন্টকে তুমি কালেকটিভ বলতে পারবা, প্লাস আর্মিকেও বলতে পারবা। ওকে, লাইব্রেরি সমষ্টিবাচক। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কারো ধারণা আছে? পঞ্চেন্দ্রনীয়, তাই না? পঞ্চেন্দ্রনীয়, হ্যাঁ পঞ্চেন্দ্রনীয় না? কেমিস্ট্রি, এটা কি চোখে দেখা যায় নাকি? দেখা যায়। এটা কি বলা হয়? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম লবণ হয়ে গেল, কিন্তু প্রপার নাউন হলো। কিন্তু সোডিয়াম আর ক্লোরাইড মিশ্রিত করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম এক ধরনের, ক্লোরাইড এক ধরনের, ঠিক কিনা? হাইড্রোজেন অক্সাইড একটা আছে তোমার, যেটা H2O, এটা কি হয়? হাইড্রোজেন হচ্ছে দাহ্য পদার্থ। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে দাহ্য পদার্থ মানে আগুন। আর অক্সিজেন কি? পানি। হ্যাঁ, অক্সিজেন চেনেন না? মানে অক্সিজেন বাতাস। এখন বলি বাস্তব একটা উদাহরণ দিই, অবাক হয়ে যাবা। মানে আল্লাহ শুকরিয়া আদায় করে নিও যে আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ। এই বিষয়টা হচ্ছে কি, যে আগুন আর বাতাসকে মিলে আল্লাহ তাআলা কি বানায় ফেললো? এটা কি বুঝছেন আপনি বিষয়টা? হাইড্রোজেন দাহ্য পদার্থ, এর সাথে আবার বাতাস মারছে, আগুনের বাতাস মেরে কি বানায় ফেলছে? পানি বানায় ফেলছে। তোমার আমার পক্ষে সম্ভব নাকি? বাসায় একটু দিয়েন তো আগুনের মধ্যে বাতাস, আগুন দিয়েন। দাহ্য পদার্থ শুধু আগুন না। আপনি এই শোনেন, আপনি ভাবতেছেন কি যে আগুন যেটা, এটা সোলার আগুন, ওই দাহ্য পদার্থ বলতেছি না। হাইড্রোজেন অক্সাইড নাম শুনছেন? আবার ওই যে হাতে ঘষতেন অনেক কিছু, স্যান্ডউইচ না কি যেন বলা হয়, এগুলো আমাদের একটু আপনি আগুন ধরাই দিয়েন, তারপর ফু দিয়েন, যত ফু দিবেন ততই চলবে। হ্যাঁ, পারফিউম মেরে দেখবেন যে পারফিউম আগুন মেরে। এটা আমি প্র্যাকটিস করছি। তাহলে এই যে কেমিস্ট্রি, এর অর্থ রসায়নটা আসলে দেখা যায় না। এখন রসায়ন কয়েক ধরনের হইতে পারে, যেমন ওই যে সোডিয়াম ক্লোরাইডের রসায়ন, হাইড্রোজেনের অক্সিজেনের রসায়ন, ঠিক আছে? এরকম রোমান্টিক সিনেমার মধ্যে ধ্যান করলে রসায়ন খারাপ কিছু না, জাস্ট তাদের আচার ব্যবহারটা দেখে নেয় নায়ক নায়িকাদের, ওই কেমিস্ট্রিটা জমছে না, তাদের জাস্ট আচার ভঙ্গি, এটাকে বলা হয় এই ভিন্নগুলো। এগুলো একটা রসায়নের একটা নামকরণ, কিন্তু এটা দেখা যায় না, সহজে টেস্ট করে দেখা যায় না কেমন। রসায়ন হলো বিক্রি এক ধরনের, কথা কি বুঝছেন? এই ধরনের কাজকে দেখা যায় না, বুঝতে পারছেন কিনা? এবার হলো কি পেপার। স্যার বইগুলো যে বানান কি দিয়ে বানান? ম্যাটেরিয়াল দিয়ে বানান না? পদার্থ দিয়ে বানান না? পেপার কাগজ না? কাগজ কি একটা ম্যাটেরিয়াল না? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে একটা বিষয় থেকে বিশ্লেষণ করলাম যে কি কেমিস্ট্রি বুক, এটা হচ্ছে প্রপার নাউন। শুধু বুক যদি নেই সেটা হচ্ছে কমন নাউন।
আর আমি যদি লাইব্রেরি করি মানে এই বইগুলো কোথায় সংগ্রহ করি, হয়তো ডেস্ক বুক হতে পারে, তোমার বাসা আলাদা বুক সেলফ হইতে পারে, লাইব্রেরি হইতে পারে, এগুলো হচ্ছে এগুলো কালেকটিভ নাউন। কি নাউন? তারপর হচ্ছে শুধু নাম দিলাম কেমিস্ট্রি, এটা একটা জাস্ট শোনা যায় এইভাবে একটা নামকরণ করা হয়েছে, কিন্তু এটা আসলে নির্দিষ্ট তো না। কেমিস্ট্রি বিক্রিয়া, কাজ, এক ধরনের কাজ কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আবার এক পুরো কাজ বলেন না তাহলে কিন্তু ভার হয়ে যাবে। তারপর হচ্ছে কি ম্যাটেরিয়াল, ওই বইটা কি দিয়ে বানান? পেপার দিয়ে, তাহলে পেপারটা হলো কি ম্যাটেরিয়াল। একটা ডিসক্রিপ্ট করছি, বুঝেন নাই? পরেরটাই যান। মাশরাফি একজন নাম, বাংলাদেশ মাশরাফি বলে চিনে ফেলেন, যে একজনের নাম বলা হয়, তো খেলোয়াড় মাশরাফি হইতে পারে, হ্যাঁ, জলিলের বলে মাশরাফি হইতে পারে না? আচ্ছা, করিমের চাচা মাশরাফি হইতে পারে। সো ওকে, তারপরে তাহলে মাশরাফির সাথে মাশরাফি কি ওকে প্লেয়ার বলা যায় না? মাশরাফি একজন প্লেয়ার। এখন প্লেয়ার যদি বলি সাকিব আল হাসান, হ্যাঁ মাশরাফি একা প্লেয়ার, আমি প্লেয়ার না মনে হয়। মুশফিকুর, আমি কি ছাতু নাকি, আমি কি প্লেয়ার না? তামিম সাকিবের সাথে দ্বন্দ্ব লাগাই দিবে যে তামিম সাকিব আল হাসান বলবে যে আমরা কি প্লেয়ার না, আমাদের ঝগড়া বাচ্চা, তাতে কি হয়েছে, আমরাও কি প্লেয়ার। মানে কি একজনের গুড প্লেয়ার গুলো সবাই হ্যাঁ আমরা প্লেয়ার না নাকি, আমরাও তো প্লেয়ার। তার মানে কি প্লেয়ার ডাক দিলে সবাই বলে হ্যাঁ ইয়েস, তুমি গ্যালারি যায় প্লেয়ার, দেখবে সবাই ঘুরে তাকাইছে, তাকাবে কিনা। তার মানে প্লেয়ারটা কমন না, মানে একটাকে সবাই সারা দেয়, একটাকে বুঝে না কে কাকে ডাকতেছেন, বুঝে না, বুঝাইতে পারছি, সেটা কি হবে? কমন নাউন। ওকে, স্টুডেন্টের মতো। তাহলে মাশরাফি আমি বললাম প্লেয়ার, মাশরাফি হচ্ছে একটা নির্দিষ্ট নাম, তাই এটা কমন নাউন, কি প্রপার নাউন। আর যখন প্লেয়ার হবে কি একটা কমন নাউন। টিম একটা সংগঠন হইতে পারে, একটা টিমে খেলে, হতে পারে বরিশাল টিম, চট্টগ্রাম টিম, হ্যাঁ রংপুর হইতে পারে না টিমগুলা। শোনেন, এই টিমগুলো একটা সংগঠনের মতো কাজ করে, ঠিক কিনা? এই টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, বুঝতে পারলাম? মাশরাফি খুব অনেস্টি ও সৎ ব্যক্তি। এই সৎ কি দেখা যায় নাকি? কাজের মাধ্যমে দেখা যায়, যখন ভার্ব করে দেখাবে তখন বুঝতে পারবেন হওয়া সৎ, কিন্তু নাম না একটা সৎ, ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ না দুর্গন্ধ, কিছু বোঝা যায় না, জাস্ট ভালো বোঝা হয় একটু। এটা আমাদের কি অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি। এই একটা এই যে বললে দেই অনেস্টি, এখানে কি হয়েছে? ওকে, তারপরে যান, আর কিছু নাই এখানে যদিও। এবার যান, ম্যাটেরিয়াল দিতে পারতাম কিন্তু এটা পরে দিব। রহমান, এটা আমার এক চাচাতো মামা, ওনার নাম রহমান। রহমান মানে এই রহমান বলতে হয়, আব্দুর রহমান বলতে হয়, এটা প্রপার নাউন। রহমান একজন মানুষ, মানুষ তো অনেকে নাকি, ছেলে মেয়ে উভয় সবাই মানুষ না, মানে মানুষ সমান বলা হয় যদিও মেয়েদের লিঙ্গান্তরের কারণে, কিন্তু মানুষ তো মানুষই, অনেক মানুষ। তারপর হচ্ছে কি উনি কালেক্টিভ আর্মি, কি উনি মামা আর্মি জব করে, এই জন্য লিখছি ভাবে সাজায়। তাহলে আর্মি এটা কালেক্টিভ নাউন না? তাহলে রহমান নির্দিষ্ট নাম, ওনাকে যদি মানুষ বলি উনি হয়ে যাবে কমন নাউন, ওনাকে যদি আর্মি বলে ডাকা হয় তাহলে হবে কালেক্টিভ নাউন। ম্যানহুড একটা শৈশব আছে, বা তার একটা ওই চাইল্ডহুড বলতে পারি, চাইল্ডহুডও বলতে পারি, ম্যানহুড বলতে পারি, হ্যাঁ বলতে পারি না? আচ্ছা, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শৈশব দেখতে পারেন আপনি, দেখতে পারেন শৈশব একটা নাম, সে অতীতে যখন ছিলেন তখন কিন্তু আপনি শৈশব বলবেন না, আপনি যখন বড় হয়ে যাবেন আমার শৈশবকাল ছিল খুব ভালো কাটছে। আর ছোটবেলা তো বুঝেন না যেটা শৈশব কিনা, কিন্তু যেটা তো আমি চলতেছি এটা আমার শৈশবের কি আছে, বুঝাইতে পারছি? নামকরণ করা হয়। ওকে, তারপর আর্মি, ম্যানহুড, ব্লাড রক্ত। আর্মি কি রক্ত আছে কিনা? নেই, আছে। তাহলে রক্ত হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, লিকুইড পদার্থ এটা, যদিও এটা কি লিকুইড ম্যাটেরিয়াল, এটা একটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছি কি পারি নাই? পদ্মা, যেটাকে আমরা ইংলিশে পদ্মা, এটা নদীর নাম কিনা? বাংলাদেশে একটাই পদ্মা নাকি আরো পদ্মা নদী আছে? একটাই, নির্দিষ্ট না, প্রপার নাউন। এটা একটা নদী কিনা? এই রিভার, পাগল হয়েছ, কোন রিভারের কথা কস? রিভারের উপরে আছে, রিভারে আছে রে, পরে ফোন দে। কোন নদীতে? রাগ উঠবো না? হ্যাঁ, জিঞ্জিরাম নদী, নাম বলতে হবে। তাহলে ওই যে শুধু রিভার, কোন রিভার আমি বিভ্রান্ত হইলাম, তার মানে বুঝাইলাম যে রিভার নাম অনেকগুলো আছে বাংলাদেশ, আছে কিনা? এই যে রিভার অনেকগুলো, এই রিভারটা হচ্ছে আমাদের কি নাউন? তাহলে বলেন কমন নাউন। তারপর হচ্ছে কি কালেকটিভ নাউনে যাই। ফ্লোক বা শোল, ঝাঁক, শোল মাছের ঝাঁক, ফ্লোক হাঁসের ঝাঁক। নিশ্চিত থাকেন আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন, অর্থাৎ আপনি যদি কারো কাছে চাকরির বই থাকে, আপনি এই নাউন সম্পর্কে জাজমেন্ট করেন, এই যে শখটা দিছি না, এই শখ থেকে কমসে কম দুটো কমন থাকবে, মাস্ট বি। রিভার, একটু ছোট্ট কথা বলি, রিসেন্টলি একটা ছেলে আসছিল, ও চাকরি মনে করে, তো আমি তখন 7-এর ছাত্রদেরকে পড়াই, ওই 7-এর ছাত্রদের চাচা টাচা হবে, এসে বলছে যে রিভার তো কমন নাউন না, এটা তো নাউন, এটা হলো প্রপার নাউন।
হ্যাঁ, সেও চাকরি পরীক্ষা দেয়। পরে আমি বলছি ওনাকে বই ঘাটাঘাটি করতে বললো, রিভার একটা কমন নাউন। পরে বুঝে নাই, পরে বলছে রিভার ডাক দিলাম, মনে কর তুইও নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ওদের নাম দিলাম বেসের, যে আমি রিভার বলবো, আমার কথা সাড়া দিতে হবে। একজনের নাম পদ্মা, একজনের নাম মেঘনা, নদীর নাম দিচ্ছি। তারপর বললাম যে এই রিভার, সবাই হাত তুলে। কেউ হাত তুললি কেন? আমরা সবাই তো রিভার। তার মানে কি, একসাথে যদি সবাই হাত তুলে এক ডাকে, তাহলে বুঝতে হবে সেটা কি। তখন এই কথাটা ছেলেটাকে যে বলছে ও আর ফিডব্যাক করে না, একে বলছে না সুমন স্যারের ভুল আছে, রিভার কমন নাও না, বই ঘাটাঘাটি করতে বললো। পরে ওই ছেলেটা যে উদাহরণ দিছে তখন বুঝতে পারছে। আর এই পরীক্ষাটা মানে ওনাকে পরীক্ষাও দিতে গেছে, যা ধের এটা আসছে যে রিভার কি কমন নাউন। ওর কিছুদিন পরে আমি আবার পরীক্ষা দিতে গেছিলাম হচ্ছে তোমার হিসাব রাখুক হিসাবে, যে রিভার কমন নাউন। মানে পরীক্ষা আসছে যে কমন নাউন কোনটা, রিভার, এগুলো নাম দেওয়া আছে। আমি এটা না পরে আসলাম কালকে, এমনটা হয়। আরেকটা দেখেন, পরে গেছিলাম হচ্ছে কি হুবহু পরীক্ষায় তো প্রচুর লিখতে, ক্যালকুলেটর থাকে না, এটা কি হবে বলেন তো, কি হবে, এটার মান কত হবে বলেন। তারপরে প্লিজ প্লিজ, পদ্মা একটা নদীর নাম, রিভার, শোনেন, পদ্মা একটা নদীর নাম, রিভার একটা নদী, এটা জাস্ট নদী, এটা এবার অনেকগুলো আছে যেন কমন নাউন। ফ্লোক বা শোল, ঝাঁক, এটা একটা কালে ঝাঁক, এক ঝাঁক পাখি, এক ঝাঁক মাছ, এক ঝাঁক হাঁস, বলেন না? ওকে। তারপর এটা জানে ওয়াটার লেক্সি, ঝাঁক মাছ, ঝাঁক কোথায় থাকে? নদীতে কি থাকে? পানি থাকে, ঠিক কিনা? পানি না থাকলে বলবেন যে নদী, পদ্মা নদীতে পানি নেই, পানি থাকে ভরপুর পানি, নদীতে ভরপুর পানি, ঠিক কিনা? তাহলে এই ওয়াটার মনে হয় কমন নাউন নাকি? না স্যার, কি তাহলে? কেন 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 বুঝতে পারছেন? ওয়াটার কি একটা পদার্থ, তাহলে কি পদার্থ? তরল পদার্থ। ওকে, লিকুইড এটাকে বলে। বলেন।